মঙ্গলবার কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা এবং পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনায় 3 জনকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। বুধবার গ্রেপ্তার করা হলো আরও 4 জনকে। এই নিয়ে মোট 7 জন গ্রেপ্তার হলেন এই ঘটনায়। এদিকে মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফেও একটি শতপ্রণোদিত মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে। মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে। ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা জানিয়েছেন, ধৃতরা হল রঞ্জিত দে, জহিরুল ইসলাম, শুক্লাল রবিদাস, আশরাফুল আলম, হরিধন সরকার, মোহাম্মদ হাবিব ও শহীদুল ইসলাম। প্রত্যেকেই কোচবিহার 2-এর বাসিন্দা। তারা তৃণমূল কর্মী বলেও জানা গিয়েছে। মঙ্গলবার কোচবিহারে গিয়ে হামলার মুখে পড়েছিল শুভেন্দুর কনভয়। দুপুর 12:30টা নাগাদ কোচবিহার সদর লাগোয়া খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কনভয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের একটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর হয়। লাঠি পাথর দিয়ে আঘাত করা হয় শুভেন্দুর বুলেট প্রুফ গাড়িতেও।